নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিভি নিউজ ইউটিউব চ্যানেলে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা বিমান বাহিনী চিফ এয়ার মার্শাল বিবেকরাম চৌধুরী স্যারের একটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং ওনার যে স্টেটমেন্ট কতটা যুক্তিযুক্ত সেটা আমি আমার কম জ্ঞানের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমি আপনাদের মতামত কী সেটা জানতে চাই। রিসেন্টলি বিডব্লিউ বিজনেস ওয়ার্ল্ডকে ইন্টারভিউ দিচ্ছিলেন আমাদের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল বিবেকরাম চৌধুরী স্যার। তিনি বলেন, তার অ্যানালাইসিসে তিনি এটা দেখেছেন ইউএভি বা ইউসিএভি বর্তমান যুদ্ধে একটি দুর্বল প্রতিপক্ষ সেই সব দেশের ক্ষেত্রে যাদের কাছে মাল্টি লেয়ার এবং মাল্টি রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম আছে। আর ওই সকল সিস্টেম ওই সকল ইউসিএভি বা ইউএভি কম ইম্প্যাক্ট ফেলতে পারে মাল্টি লেয়ার এবং মাল্টি ডিফেন্স সিস্টেম যাদের কাছে আছে সেই সব দেশের ক্ষেত্রে। তিনি বলেন, রাশিয়ান ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি যে যুদ্ধের প্রথম দিকে ইউসিএভিগুলো কার্যকরী হয়েছিল, কিন্তু যখন রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাভেলেবেল হয়ে যায় তখন আর কোনো কাজে আসলো না ওইসব সিস্টেম। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিও কিন্তু সেটাই বলেছেন যে এখন আর বাইরাক্তার টিভি-2 ড্রোন কোনো কাজেই আসছে না। তো এনার বক্তব্যে একটা কথা ক্লিয়ার যে পাকিস্তান যত ড্রোন কিনুক না কেন, যে দেশ থেকে পারুক যেরকম ড্রোন কিনুক, ভারতের ওতে কোনো কিছুই যায় আসে না, কারণ ভারতের কাছে মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ আছে। আপনারা যদি মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাপারে না জেনে থাকেন, আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন যেখানে ভারতের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছে। ভিডিওটি খুঁজে দেখতে যদি আপনাদের অসুবিধা হয়, আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা পিন কমেন্টে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। এবারে আসি আমার ধারণা কি সেটা একটু আপনাদের জানাই। দেখুন, যে বা যারা ডিফেন্সের ব্যাপারে অল্প বিস্তর জ্ঞান রাখে তারা জানে ইউসিএভি কোনো কাজের না সেই সব দেশের এগেনস্টে যেসব দেশের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই ভালো, যাদের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এখন ধরুন কোনো দেশ ইসরায়েলে হামলা করতে চায় ড্রোন দিয়ে, বা কোনো মুসলিম দেশ, সেটা ইরান হোক বা তুর্কি, ওই দুই দেশের কারো ড্রোনের এত ক্ষমতা নেই যে সেই সব ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করবে আবার ফিরেও আসবে। সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। তেমনই কিন্তু ভারতের ক্ষেত্রেও এসব বাইরাক্তার টিভি-2 ড্রোন বা চীনের উইংলং কোনো কাজের না ভারতের বিপক্ষে, যত সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অক্ষত আছে, যত সময় ভারতের র্যাডার কাজ করছে। দেখুন, ইউক্রেন যুদ্ধের প্রথমে রাশিয়ার বিপক্ষে সাফল্য পেয়েছে বাইরাক্তার টিভি-2 ড্রোন ব্যবহার করে। এর কারণ কি জানেন তো? কারণ হচ্ছে রাশিয়া আক্রমণ করেছে এবং ইউক্রেনের মধ্যে প্রবেশ করেছে। তখন রাশিয়া তেমনভাবে এয়ার ডিফেন্স সিস্টেম তাদের ফোর্সকে যোগান দিতে পারেনি, সাথে কোঅর্ডিনেটও ভালো ছিল না। সেই কারণে প্রথম দিকে বাইরাক্তার টিভি-2 ড্রোন রাশিয়ার কিছু ট্যাঙ্ক আর্মার ভেহিকেলস ধ্বংস করতে পেরেছিল। তারপর যখন রাশিয়া ভালো পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করলো, বাইরাক্তার টিভি-2 ড্রোন কিন্তু শুটডাউন হওয়া শুরু হয়ে গেল। বর্তমানে ইউক্রেনের কাছে আর একটাও বাইরাক্তার টিভি-2 ড্রোন সার্ভিসে আছে কিনা সন্দেহ আছে। যদি এটা উল্টো হতো, ইউক্রেন রাশিয়ার মধ্যে হামলা চালানোর জন্য গেছে আর ড্রোন ব্যবহার করছে, একটি ড্রোনও কি ফিরে আসবে? আসবে না কিন্তু। তেমনি পাকিস্তান বা চীন ড্রোন দিয়ে হামলা করে কোনো সাফল্য পাবে না ভারতের বিপক্ষে। হ্যাঁ, বর্ডারের পাশে সার্ভিল্যান্সের জন্য ভালো এসব। আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে আজারবাইজান আগে আর্মেনিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করেছিল সুসাইড ড্রোনের মাধ্যমে। তারপর তারা বাইরাক্তার টিভি-2 ড্রোনকে ব্যবহার করেছিল হামলা করবার জন্য। তো এসব কিছু দেখে বুঝে আমি মনে করি ভারতীয় বিমান বাহিনী চিফের বক্তব্যে কোনো রকম ভুল নেই। মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত দেশের কাছে ইউএভি বা ইউসিএভি একটি সিটিং ডাক মাত্র। তাই যেসব দেশ বাইরাক্তার টিভি-2 নামক ইউসিএভি ক্রয় করে ভারতের বিপক্ষে ব্যবহার করবে ভাবছে, তারা ভাবতে থাকুক। কাজের সময় ভাবনা আর বাস্তবের মধ্যে পার্থক্য এরা বুঝতে পেরে যাবে। হ্যাঁ, বর্তমান যুদ্ধে সবথেকে ভয়াবহ অস্ত্র হচ্ছে লয়টার মিউনিশন বা সুসাইড ড্রোন। যার কাছে এই অত্যাধুনিক ড্রোন আছে, এই সুসাইড ড্রোন আছে, সাথে কোয়ান্টিটিও অনেক পরিমাণে আছে, পাল্লা কিন্তু যে কোনো যুদ্ধে ভালো। সাথে সোয়ার্ম ড্রোনও কিন্তু আছে। তাই বিশ্বব্যাপী কিন্তু এই সোয়ার্ম ড্রোন, লয়টার মিউনিশন এদের উপরেই কাজ চলছে। আবার অনেক দেশ আছে তারা এই ড্রোনের ডিফেন্সের সিস্টেমও কিন্তু তৈরি করছে। তো ব্যাস, এই ছিল ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।